জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, শেষ বৈশাখ মাস কিন্তু একদম শেষ। আর মাত্র কদিন, 2 দিন। 2025-এর বা বাংলা 1432 সনের ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় বৈশাখ মাস একদম শেষ লগ্নে, একদম বিদায় লগ্নে আপনারা মিলিয়ে নেবেন। আর মাত্র 2 দিন আছে। তাই এই 1 মাস, যে দীর্ঘ 1 মাস, এই 2025-এর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস ছিল, আমরা কে কি করেছি? যারা এখনো মাছ, মাংস, আমিষ, ডিম ছাড়তে পারছেন না, তারা কি কিছু করেছেন? বা শুধু কি কৃষ্ণ ভক্ত বা নিরামিষ আহারাই কি শুধু বৈশাখ ব্রত পালন করেছেন? ভগবান কিন্তু সেগুলো দেখবে না। যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস, বাংলা 12টা মাসের মধ্যে যে 3টে মাস প্রিয়, বৈশাখ, মাঘ আর কার্তিক, এই ত্রয় মাসের মধ্যে সবচেয়ে প্রিয় হলো বৈশাখ মাস। তার কারণ কি? এই বৈশাখ মাস সমস্ত পৃথিবীর সনাতন মানুষের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রীয় মতে কিছু বিধান দিয়েছেন। তাই আমরা কি সবাই করতে পেরেছি? যারা এখনো আমিষ আহার বর্জন করতে পারেননি, অবিষণ্ণ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে বৈশাখ মাস ব্রত করতে পারেননি, মাছ, মাংস, ডিম ছাড়তে পারেননি, তাদের হাতে সুবর্ণ সুযোগ আছে 2 দিন মাত্র। আর এই 2 দিনের মধ্যে অন্তত আপনি একদিন একটি কাজ করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে আপনি ভগবানের অসীম, অশেষ, অফুরন্ত কৃপা আপনি সংগ্রহ করতে পারবেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা না থাকে, আমরা সংসার জীবনে শাস্ত্রে পেয়েছি, আমরা কেউ সুখী হতে পারবো না। আমাদের মনের কষ্ট কখনো দূর হবে না। আমাদের সংসার অভাব, অনটন কখনো শেষ হবে না। এগুলো লেগেই থাকবে। এবং যে নবগ্রহ আছে, সেগুলোর দোষে আমরা কি হবে? আমরা দিনের পর দিন কি হবে? আমরা আক্রান্ত হব, আমরা নিস্তেজ হয়ে যাব। যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে যদি এই 2 দিনের মধ্যে আমরা একদিন না করি একটি কাজ, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কিছুতে সংগ্রহ করতে পারবো না। তাই আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানেই থাকেন, এই ত্রিভুবনের সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন যে এই যে বাকি বৈশাখ মাস 2025-এর আর মাত্র 2 দিন, একদম বিদায় লগ্নে, এই 2 দিন না পারেন, আপনি অন্তত একদিন কি করবেন, যে একটি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সে কথাগুলো শ্রবণ করবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবাই তো পুরনো নয়, অনেক নতুন আপনারা দর্শক থাকেন, ভিউয়ার্স থাকেন। তাই সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের একাদশী বলুন, জন্মাষ্টমী বলুন, রাধাষ্টমী বলুন, নৃসিংহ চতুর্দশী বলুন, এই যে ব্রতগুলো করা আমাদের একান্ত প্রয়োজন, সেই কথাগুলো আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। যে বৈশাখ মাস নিয়ে অনেক প্রভুরা, অনেক ইউটিউবাররা অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছে, কিন্তু আপনাদেরকে এই কথাগুলো কেউ বলবে না, যে কথাগুলো আজ এই ভিডিওতে আপনারা শ্রবণ করতে পারবেন। বৈশাখ মাস ভক্তরা মাতাজিরা বারে বলছি একদম বিদায় লগ্নে। এই বৈশাখ মাসকে পেতে হলে আপনাকে আবার 365 দিন, মানে একটি বছর আপনাকে অধীর আগ্রহ ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। কিন্তু এই 1 বছরের মধ্যে আমরা জানি কে কি অবস্থায় থাকবো, কার কি অবস্থান হবে, কার কি পজিশন হবে, কে কখন কোথায় থাকবো, সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, এই পৃথিবীতে থাকতে পারবো না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই অশুভ কাজগুলো ভগবান শ্রীকৃষ্ণ কাউকে প্রদান না করুক, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত সনাতন ধর্মী মানুষের জন্য প্রার্থনা করি। তাই আপনারা এই বৈশাখ মাসের যে বিদায় লগ্নে 2 দিন আছে আর বাকি, এই 1 দিনের মধ্যে আপনি অন্তত একদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য নিরামিষ আহার গ্রহণ করুন। মাছ, মাংস, ডিম, আমিষ সম্পূর্ণ পরিত্যাগ করে একটা দিন অন্তত করুন আমিষ আহার গ্রহণ করুন। আমিষ আহার বর্জন করুন, নিরামিষ আহার গ্রহণ করুন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। বাড়িতে যদি আপনাদের নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে অসুবিধা হয়, আপনার বাড়ির আশেপাশে দেখবেন গৌরীয় মঠ থাকবে, ইস্কন মন্দির আছে, সেখানে সংযুক্ত হয়ে সামান্য অর্থের বিনিময়ে আপনি প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। সারাদিন সাধু বৈষ্ণব গোসাই তাদের সংস্পর্শে থাকতে পারেন। বিভিন্ন যে আমাদের এই শাস্ত্রগুলো আছে সেগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন।
তাই একদিন অন্তত এই 2 দিনের মধ্যে আপনি একদিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একদিন যেটা গুরুত্বপূর্ণ আপনি প্রাতঃ স্নান করবেন ভক্তরা মাতাজিরা, যেটা বৈশাখ মাসের মূল আমাদের কর্ম। যে অনেকে আছে দেখবেন 12 মাসে যাই কিছু করুক, বৈশাখ মাস আসলে অবিচ্ছিন্ন মানে কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে প্রাতঃ স্নান করে, বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ না করতে পারলো আমিষ আহার গ্রহণ করলো তারা প্রাতঃ স্নান করে। তাই আপনি কি করেছেন একদিনও? এই যে 2 দিন বাকি আছে, তাই একদিন অবশ্যই প্রাতঃ স্নানটা করুন। প্রাতঃ স্নানটা কিভাবে করবেন? ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মানে সূর্য যদি আপনার 6টায় উঠে তাহলে 3:30 থেকে 4:30টার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপালু এই সনাতন ধর্মী মানুষের জন্য, তিনি এই বৈশাখ মাসে বলছেন 6টা পর্যন্ত আপনি স্নান করার সময় থাকে। এই 6টা পর্যন্ত কি হয়, সমস্ত জলের মধ্যে সমস্ত তীর্থাদি এবং সমস্ত প্রকার যে 33 প্রকার 33 কোটি দেবতা আছে সবাই সেই জলের মধ্যে অবস্থান করে। তাহলে কি হয়, আপনি যদি এই ব্রাহ্ম মুহূর্তে একদিন স্নান করেন, সমস্ত প্রকার তীর্থে ভ্রমণ করে যে আপনি ফল সঞ্চয় করবেন, একদিন স্নান করলে সেই ফল সঞ্চয় করতে পারবেন, এবং 33 কোটি দেবতা সবার আশীর্বাদ আপনি গ্রহণ করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। তাই আপনি দেখেন এবার কি করবেন, আপনার হাতে কিন্তু সুবর্ণ সুযোগ, মাত্র আর 2 দিন। আপনি 2 দিন না পারেন একদিন নিরামিষ আহার গ্রহণ করে আপনি এই প্রাতঃ স্নানটা করুন। প্রাতঃ স্নানটা কোথায় করবেন? আপনি আপনার বাড়ির আশেপাশে যদি গঙ্গা থাকে, পরিষ্কার জল থাকে, পুকুর থাকে, যমুনা, বিভিন্ন প্রকার নদী, সেখানে স্নান করবেন। স্নান করার সময় কি করবেন? গঙ্গা মন্ত্র বা গঙ্গা মন্ত্র বলতে না পারলে শরীরে জল ঢালার আগে আপনি 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। আর গঙ্গায় স্নান করলে তো কোনো কথাই নেই। যারা গঙ্গায় স্নান করতে না পারবেন, আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন। ওই একই সিস্টেম, শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন বা গঙ্গা স্নান মন্ত্র। তাতেও যদি কারো অসুবিধা হয়, আপনি যে নিয়মিত স্নান করছেন স্নানাগার আপনার বাড়িতে, বাথরুম বা বাইরে, ট্যাবে, সরকারি জলে, যে কোনো জলে, সেখানে স্নান করার আগে আপনি শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেন, তাহলে কি হবে, গঙ্গার সমতুল্য জলে এই বৈশাখ মাসে অন্তত প্রাতঃ স্নান করে সমস্ত তীর্থের ফল সঞ্চয় করুন এবং সমস্ত দেবতাদের আশীর্বাদ গ্রহণ করুন। দেখেন আজকে একটা তীর্থে ঘুরতে যাবেন, পুরী বলুন, বৃন্দাবন বলুন, মথুরা বলুন, কুরুক্ষেত্র বলুন, মায়াপুর বলুন, অর্থের প্রয়োজন। তাই আমরা কি হয়, আজকে জাগতিক সংসারের চাপে, সংসারের ভরণ পোষণ বা সংসার লালন পালনের পরে সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, বাবা মা, তাদের ভরণ পোষণের পরে কি হয়, আমাদের আর তীর্থে যাওয়ার অর্থ হয় না, হয়তো মনে বাসনা থাকে অনেকেরই। তাই কি হয়, আপনি এই সুবর্ণ সুযোগটা যদি গ্রহণ করেন, এই 2 দিনের মধ্যে যদি একদিনও স্নান করেন প্রাতঃ মুহূর্তে, তাহলে কি হবে, আপনি সমস্ত তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন। যে তীর্থগুলো আপনি ঘুরতে গেলে বা যে তীর্থগুলো দর্শন করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় ভক্তরা মাতাজিরা, সময়েরও আপনার প্রয়োজন হবে, অর্থ আপনার খরচ হবে। তাই আপনি ঘরে বসেই এই 1 দিন বা 2 দিন আছে বৈশাখ মাসে আপনারা স্নানটা করুন, ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত দেবতাদের আপনারা কৃপা ঘরে বসেই সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানে আছেন, আজকে ভিডিও সবার মধ্যে একটু শেয়ার করে দিন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই সবাই আজকে জানতে পারবে যে বৈশাখ মাসের আর 2 দিন আছে। প্রত্যেকটা সনাতন দিন মানুষকে আমরা এই 28 দিন কি করেছি সেটা ভুলে গিয়ে, আমরা কি আমিষ খেয়েছি কি নিরামিষ খেয়েছি সেগুলো ভুলে গিয়ে আমরা একদিন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবো, আর একদিন অন্তত প্রাতঃ স্নান করবো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা সঞ্চয় করতে পারবো ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন, এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে